وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو اے بحر کرم صدقہ حسین بن علی کا اے بحر کرم صدقہ حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہو اے سید عالم میں دور ہوں مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو উত্তর পানারগুল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি সভার উপস্থিত হাজিরিন মুরব্বিয়ানে আযম যুবক তরুণ বন্ধুগণ পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালর অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিনে আজকে এই ফিতনার জবানাত জাহিলিয়তর জবানাত বর্বরতার জবানাত এই মসজিদরে কেন্দ্র করিয়া এক দ্বীনি মজমুআ এক দ্বীনি মজলিসর আমরা আয়োজন করতাম পারছি যার কারণে আমরা আল্লাহ পাকর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল আমার বাপ ভাই হল আমার মা বইন হল আমরা দীর্ঘ সময় তাকিয়া উলামায়ে কেরাম হলর জবান তাকিয়া দ্বীনি আলোচনা কোরআনে করিমর আলোচনা নবীজির আহাদিসে নবুইয়াত তাকিয়া হাদিসর আলোচনা আমরা দীর্ঘ সময় তাকি শুনিয়া আইয়ার আর ইনশাআল্লাহ যত সময় পর্যন্ত মজমুআ চলব অত সময় কোরআন আর হাদিসের সামনে রাখিয়াও আপনাদের সামনে আলোচনা করা হইব মাঝে কত সময় আমি কোনো বড় আলিমও নাই ইলিমও নাই ইলা কোনো আমলও নাই যে ইলিমর কথা যে আমলর কথা আপনাদের সামনে তুলিয়া ধরম
এর বাওজুদ চেষ্টা করম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে তৌফিক দেন তাহলে কিছু জরুরি গুরুত্বপূর্ণ কিছু মাত যদি আল্লাহ আমার জেহন ডালিয়া দেন তে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুস্থ হলার বুজুর্গ হল, আমার বাপ ভাই হল, আমার মা বইন হল, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের দুই জায়গা থেকে দুই আয়াত তিলাওয়াত করছি। সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর পাক ইরশাদাত তাকিয়া এক হাদিস পাঠ করছে। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসরে সামনে রাখিয়া কিছু কথা হওয়ার চেষ্টা করব। আশা করব আয়াত এবং হাদিসর বারে যাইতাম নাই। যদি কথা প্রাসঙ্গিক কোনো কথা আয় এর বাওজুদ চেষ্টা করব আয়াত এবং হাদিসর ভিতরে তাহার লাগিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে ইমানদারর ঘর জন্ম দিছেন, মুমিনের ঘর জন্ম দিছেন। আমি ইমানদারর ঘর জন্ম হওয়ার কারণে দৌলতে ইমান আমার নসিব হইছে। আমি ইমানদার বলিয়া আমি কথা জমিন জাহির করতাম ফারিয়ার, জমিন প্রকাশ করতাম ফারিয়ার যে আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান বলিয়া আমি নিজে নিজরে ই কথা জাহির করিয়ার এবং নিজে ই কথা দাওয়াও করিয়ার যে আমি একজন মুসলমান। কিন্তু ইয়াদ রাখবা শুধু ইমান আনিলেও মুসলমানই পূর্ণ হয় না। এক মুমিন বান্দায় ইমান আনার পরেও তার উপরে আরো কিছু বেসিক ডিউটি দায়িত্ব হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে দিয়া দিলাইছেন। যে মানুষে ইমান আনতো নাই তার ইসলামের কোনো দায়রা নাই, তার কোনো গাইডলাইন নাই। এ যেবায় চাইব ওবায় যাইতে পারবো, যেদিকে চাইব ওদিকে যাইব, যেটা মনে হয় ওটা খাইব, যেটা মনে হয় ওটা বর্জন করব। এটা এক নন মুসলমানের স্বাধীন দুনিয়ার মধ্যে। কিন্তু এক ইমানদার, এক মুমিন বান্দার, এক বান্দায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এই কথার সাক্ষী দিলাইছে। আর এক আল্লাহ বলিয়া আর কোনো মাবুদ নাই, এই কথা যখন হে মানছে, জবান দিয়া ইকরার করছে, দিল দিয়া মানছে, সঙ্গে সঙ্গে তার উপরে ইসলামের সমস্ত গাইডলাইন তার গেছে আই গেছে। এখন কোনো বস্তু যদি ছাড়িতে হয় ইসলামের গাইডলাইন অনুযায়ী ছাড়া লাগবো, কোনো বস্তু যদি পালন করতে হয় ইসলামের গাইডলাইন অনুযায়ী পালন করা লাগবো। তার উদাহরণস্বরূপ যদি এক বাচ্চা স্কুলও অ্যাডমিশন লয় না, স্কুলও পড়ে না, তাহলে এই বাচ্চার লাগিয়া স্কুলের ইউনিফর্ম ফিন্দা, স্কুলও 10টা তাকিয়া 9টা তাকিয়া 3টা পর্যন্ত 2টা পর্যন্ত স্কুলে গিয়ে উপস্থিত হইয়া ক্লাস করা, স্কুলের যত রীতি নীতি আছে ইটা তার লাগি পালন করা বাধ্যতামূলক নাই। এবং এই দায়িত্বগুলা পালন করবার লাগিয়া তারে কোনো মাস্টারে, তারে কোনো টিচারে, তারে কোনো স্যারে, তারে কোনো পদক্ষেপও তার বিপক্ষে নিতে পারত নাই এবং তারে এই কথা হইতেও পারত নাই তুই খেনে স্কুলে যাস না, খেনে স্কুলে আস না, খেনে ক্লাসও আস না, এরকম কোনো কথা তারে হইতে পারত নাই। তার কারণ হইল এ স্কুলও ভর্তি হইছে না, স্কুলও ভর্তি না হওয়ার কারণে স্কুলের কোনো গাইডলাইন তার কাছে নাই। ঠিক তদ্রূপ যে মানুষ নন মুসলিম এ ইমান আনছে না, তার উপরে ইসলামের কোনো গাইডলাইন নাই, কোরআনের কোনো গাইডলাইন নাই। হ্যাঁ, নবীজির আম এলান কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুমি তেন কলিমা পড়িলাও
কামিয়াব হই যাইবাই। কিন্তু কলিমা পড়ো না, তুমি তেন ধ্বংস হইবাই, নাকাম হইবাই, বরবাদ হইবাই। কিন্তু কোনো অমুসলিমর লাগিয়া নমাজ পড়া লাগবো, কোনো অমুসলিমর লাগিয়া রোজা রাখা লাগবো, কোনো অমুসলিমর লাগিয়া হজ করা লাগবো, কোনো অমুসলিমর লাগিয়া যাকাত দেওয়া লাগবো, এরকম কোনো আদেশ নাই, যেহেতু তারা ইমানদার নাই। আমরা ইমানদার, আমরা আল্লাহর উপরে ইমান আনছি, আমরা কলিমা পড়িছি। কলিমা পড়ার সাথে সাথে, ইমান আনার সাথে সাথে আমরার উপরে ইসলামর আরো কিছু দায় দায়িত্ব হল আমরার উপরে অর্পিত হয়ে গেছে। আমরা যদি শুধু ইমান আনছি আর ইমান কলিমা ওখানোর উপরেও যদি আমরা তাকি যাই, তাহলে আমরা কামিল মুমিন হইতাম পারতাম নয়, আমরার দুনিয়ার জীবন সফল হইতো নয়, আখিরাতের জীবন মুক্তির জীবন বন্ত নয়। তো ইমান আনার সাথে সাথেও আরো কিছু দায়িত্ব হল আমরার উপরে আইছে, যে দায়িত্বগুলার মাস্তাকিয়া কিছু দায়িত্ব হইল শুধুমাত্র বদনী আমাল, শরীর দিয়া আমাল করি। যে মতো আছে নমাজ, যে মতো আছে রোজা, এই আমলগুলো হইল বদনী আমল। এই নমাজ পড়তে টেকা খরচ করা লাগে না, নমাজ পড়তে পয়সা খরচ করা লাগে না, দন দৌলত বে করা লাগে না, রোজা রাখতে পয়সা খরচ করিয়া পয়সা দিয়া রোজা রাখা লাগে না। এটা হইল আমার বডির আমল, আমার বদনী আমল। আমি বডি দিয়া বদন দিয়া এই আমলগুলা আমি সম্পাদন করি। বলে আরো কিছু আমল আছে, যে আমলগুলা শুধুমাত্র পয়সা দিয়া আমল করা লাগে, টেকা বে করিয়া আমল করা লাগে, যে আমলগুলা আমি বডি দিয়ে আমল করতাম পারতাম না। যে মতো আছে যাকাত, সদকাতুল ফিতির, কুরবানি ইত্যাদি। যে সমস্ত সদকা খয়রাত, যে সমস্ত আমাল হল আছে, এটা আমি বডি দিয়ে করতাম পারতাম না। আমি যদি বডি দিয়ে হই যাকাত দিমু, আমার যাকাত হইতো না, আদায় করতাম পারতাম না। আমি যদি বডি দিয়ে হই বলে আমি সদকাতুল ফিতির আদায় করিলেইমু, হইতো না। এই আমলগুলা করতে সময় আপনার আমার পয়সা, মালি ইবাদত, পয়সা দিয়া এই ইবাদতগুলা করা লাগে। আর আরো এক আমল আছে যেটার মধ্যে পয়সাও মিশ্রিত আবার বডিও মিশ্রিত, টেকাও মিশ্রিত আবার বডিও মিশ্রিত, যেটার নাম হইল গিয়া হজ, যেটার নাম হইল হজ। এই হজ করতে যদি কেউ হয় বলে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করিলেইমু আর গরো বাড়িত বইয়ে হজ করিলেইমু, এই মানুষের পক্ষে হজ করা সম্ভব হইতো না। যদি কেউর টেকার ইলা বাহাদুরি থাকে আর যদি কইন বলে আমি ওগনো আমার বাড়িত বা আমার এলাকাত বা আমার এই গ্রাম, আমার মসজিদের সামনে অন বাইতুল্লাহর তামির এখান বানাইলেইমু আর আমি অন আইয়া হজ করিলেইমু, আমার টেকা আছে, আমার পয়সা আছে, আমি পয়সা দিয়ে অন বাইতুল্লাহর মতো এক ঘর বানাইলেইমু, যদি চাইন আমি টেকা বে করিয়া তাইন অন হজ করিলেইতা করতে পারতা নয়। এই হজ করতে সময় লক্ষ লক্ষ টাকারও প্রয়োজন, আবার বডির শ্রম, বডি দিয়াও হজ করা লাগবো, বাড়ি ছাড়িয়া যাওয়া লাগবো, আল্লাহর বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবো, আল্লাহর বাড়িত গিয়া হন নির্দিষ্ট জায়গাত গিয়া নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন এই আমলটা করা লাগবো, যেটার নাম হইল গিয়া হজ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ইসলামর বুনিয়াদ, ইসলামর স্তম্ভ, ইসলামর কুটি হইল গিয়া 5 বস্তুর উপরে। যারা একটা ঘর যদি আপনি আর আমি নির্মাণ করি, এই ঘর সম্পর্কে আমরা 4টা কুটি দেওয়া লাগে। যদি একটা কুটি যদি আমার থাকে না, তাহলে আমার ঘর ইকানোর অস্তিত্ব থাকতো নাই, আমার ঘর ইকান টিকিয়া থাকতো নাই, আমার ঘর ইকান ফড়ি যাইব গিয়া। ওলাখান ইসলামর বুনিয়াদ, ইসলামর স্তম্ভ 5 বস্তুর উপরে। শুধু নমাজ পড়ার নাম ইসলাম নয়, শুধু রোজা রাখার নাম ইসলাম নাই, শুধু যাকাত দেওয়ার নাম ইসলাম নাই, শুধু হজ করার নাম ইসলাম নাই, শুধু কলিমা পড়ার নাম ইসলাম নাই, 5টায় মিলিয়া হইল ইসলাম। যখন আপনি আর আমি 5টা পরিপূর্ণভাবে আদায় করমু, তখনও আমি আমারে এক প্রকৃত মুমিন, এক প্রকৃত ইমানদার বলিয়া আমি আমারে
জাহির করতাম পারমু, আমি এই কথা দাওয়া করতাম পারমু যদি আমি দুর্বল যারা, গরিব যারা, এরার উপরে তো তিনটা বস্তু, কলিমা, নামাজ, রোজা। এখন আমি কলিমা পড়েছি খুব বড় আওয়াজ দিয়ে আমি কই বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা আমি যদি খুব বড় আওয়াজ দিয়ে হালি খোয়াত থাকি, আমি যদি নামাজ পড়ি না, তাহলে আমি প্রকৃত মুমিন হইছি না। আমি যদি কলিমার দাওয়া বেশ করি, দাবি করি, আর আমি যদি রোজা রাখি না, তাহলে আমি তো প্রকৃত মুমিন হইছি না। এখন আমরা যারা দুর্বল, আমরা যারা গরিব, আমরা যারা এই পরিমাণ সামর্থ্য নাই, আল্লাহর বাড়ি যাওয়ার মতো সামর্থ্য নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই, আমরার উপরে তো তিনটা আছে, নামাজ, রোজা, এই কলিমা, নামাজ, রোজা, এই তিনটা আমরা পূর্ণাঙ্গভাবে আমরা পালন করা লাগবো। এরপরে যখন মানুষ এই পরিমাণ মানুষের ইস্তেতাআত হয়ে যাইব, মানুষের সামর্থ্য হয়ে যাইব, মানুষের ধন হয়ে যাইব, মানুষের দৌলত হয়ে যাইব, তখন আরো দুইটা মানুষের উপরে আল্লাহর আদেশ, আল্লাহর কানুন, আল্লাহর আইন তার উপরে অটোমেটিক আই যাইব, যেটা একটা হইল গিয়া হজ আর একটা হইল গিয়া যাকাত। ও নবীজি ফরমাইতরা ইসলামের বুনিয়াদ ফার্স্টটা যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক